টিয়া দিব এর বাস্কর। চরিত্রটা বুঝছেন আপনাদের আমাদের? হ্যাঁ, এই হলো বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা। এবার পিসাব বলেন, আলেম বলেন, আর মন্ত্রী মিনিস্টার বলেন, সর্দার বলেন, সব এক অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? সবার অবস্থা কিন্তু এক। এই জন্যেই নভেম্বর মাসের 21 তারিখে একদিনে 2 বার ভূমিকম্প। খেয়াল আছে আপনাদের? আপনাদের না থাকলেও ঢাকাতে যারা তাই তারা এখনো খেয়াল আছে। কেউ লঙ্গি তো এলামছে, কেউ লয়ে এলামছে। এটা হলো ইসা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মানে একবার কম্পন, এমন কম্পনে আল্লাহ দিবে, এমন ডুলানি দিবে, যেই ডুলানিতে লঙ্গির খবর নাই, কবরের খবর নাই, দুনিয়াতেই নাই, কবরে থাকবো। কথা বলেন না কেন আপনারা? কবরে থাকবে। আর দেখতে আছেন খলিল ভাই মারা যাওয়ার পরে জুরুমিয়া মারা যাওয়ার পরে আরেকজন মহিলা, আবার আরেকজন মহিলা, মানে 4 দিনের ভিতরে 4 জন নাই। আপনারা কি শুনছেন মাইকের পাবলিসিটি? হ্যাঁ, যদি এক নাগারে 4 জন যা প্রতি মাসে যদি এইভাবে যাইতে দেয়, আমরা পর্যন্ত আইতে আর বেশি সময় লাগবো? কেউ কথা কই না করে লাগবো বেশি সময়? 4 জন করে গেলে একবারে যদি 4 জন যায়, তাইলে 4 মাসে 16 জন নাই। 16 জন এই গ্রামে আছে কোচ? অর্ধেক বেমাইরা স্ট্রোকের রুগী, ডায়াবেটিসের রুগী। এই কথাগুলো খেয়াল করে যদি চলেন, কারো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না, কিছুই লাগবে না। আপনি সত্যিকারের মানুষ হয়া এই সবচাইতে বড় গুরুস্থান ফুবের মোড়া যাইতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? কোন আলেম, কোন পীর, কোন মানুষ আপনাকে হেদায়েত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের থেকে হেদায়েত না নেবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমি মজার ওয়াজ করলাম, সাদেকপুরি ভাই আইতেছে, আমার বাবা মিজার রহমান আজিজি আছে, হামিদ ইসলাম আলমী ওয়াজ পড়ছে, আমার এনে শুন নাই। যত ওয়াজই পড়ুক, আপনি যদি ফজরের নামাজ না পড়েন, কোন ইমাম সাহেব টাইম না ফজরের নামাজ নিতে পারবেন? হ্যাঁ, এই যে চালাকিটা করতেছেন, নিজেই ঠকতেছেন। যেই ডাল কাটতেছেন, এই ডালও বয়া ডাল কাটতেছেন, ডাল কাটা শেষ, আপনিও শেষ, আমিও শেষ। কথা বলেন? এই কথা বলার কোনো সুযোগ নাই। অমুকে নামাজ পড়ে না, অমুকে তো এইভাবে চলে, অমুকে সুদ খায়, ঘুষ খায়, অমুক দলাতিয়াল বাহিনী, আমি কেন পারবো না? এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনার কবর আপনি যাবেন, আমার কবরে আমি যাব, অমুকের কবরে অমুক যাবে, যার যার ইয়ানফসি। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে। ওয়াজের চেয়ে বেশি পড়ার আর কোনো দরকারে আমি মনে করি না। আপনারা যারা এখনও রাস্তাঘাটে আছেন, আশা করেন ওয়াজ আপনার আজকে শুনতে পারবেন। আমার ভাই সাদেকপুরি আইতে আছে, মানে যেই তালে চাইবেন এই তালে দিব। কষ্ট পাইতেছেন আপনারা? কথা বলে কষ্ট পাইতেছেন? আমি তো আপনাদের গড়ের, এই জন্য গড়ের কথা কইতে আছি। আপনাদের আপন মানুষ থেকে আপন কথা কইতে আছি। আর যারা দাওয়াতি, এরা মজার কথা কইয়া নাচাইয়া তৈয়া যাইব। কথা বলছেন না? আপনারা যারা এখনো রাস্তায় আছেন, মেহরবানি করে চলে আসেন। আমি মেহমান আসার আগ পর্যন্ত 2-4টি কথা কম আপনাদেরকে নিয়ে। আমরা এখন আসি কোথায়? এগুলা আর কিছুই না। কেউ আপনাকে আমাকে হেদায়েত দিতে পারবে না। নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। আমি কি করতেছি, কে কি করলো, এটা আমার জানার বিষয় না। আপন 3 ধরনের। কেউ মারা গেলে বাড়িতে যাইবো, দৌড়ে খোঁজ খবর নিব, বাসানো, কাপড়ানো, এই করো সেই করো। কেউ জানাজা পর্যন্ত, বেশি আপন হইলে কবর পর্যন্ত, নাহলে জানাজার মার থেকে আউট। সালাম পিরায় ফোন লাগাইব, জানাজা সে আমি আইতেছি, এর সাথে বেশি গুরুত্বপূর্ণ কাজ আমার নাসিনগর আছে। কি কথা? হ্যাঁ, কার জন্য কি এত কিছু? কেন আপনি এত কিছু করতেছেন? কেউই তো আপন না। আপনের আপন যিনি, তিনি হইলেন সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠি? ওনার কথা মতো চলতে হবে তো। খালি নামে সুন্নি আশিক রাসূল দাবি করলে লাভ হবে না তো। রাসূল যা বলেছেন তা করতে হবে। তাহলে আপনি মরে গিয়েও শান্তি। আপনি কবরে দেওয়ার সাথে সাথে রসুল আপনার কবরে হাজির। রসুল আপনাকে উম্মত হিসেবে কবুল করে নেবেন।
আর শুধু শুধু খালি লাফাইলাম, ইসলামী নাম ব্যবহার করলাম, আশেক রাসূল দাবি করলাম, কিন্তু আশেক রাসূলদের কাছেও নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। الآخر آيات قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়িয়া যাও রে দাঁত মন্ডলের হাওয়া, উড়িয়া যাও রে সোনার মদিনা, এই গোলামদের সালাম কানে পৌঁছাই দিও পাক রাজা। আল্লাহ জবান খুলে মহব্বতে وعلى آل سيدنا আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়লে অসুবিধা হইব তো সবার বন্ধ করে রাখছেন কেন? তাফসীরের কিতাবে আসছে আজকের এই মাহফিলের আওয়াজ, আজকের এই দুরূদ শরীফের আওয়াজ যত দূরে যাবে তত দূর পর্যন্ত গাছপালা তরুলতা সব কিছু কালকে আমাদের ময়দানে আপনার ব্যাপারে সাক্ষী দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। টাকাও দেওয়া লাগবে না, পয়সাও দেওয়া লাগবে না। আপনি যদি সালিশ করেন, ওই তো আমার গ্রামে নাই, আশেপাশের বিভিন্ন জায়গায় আছে, সর্দার নিলেও টেয়া লাগে, সাক্ষী নিলেও টেয়া লাগে। কথা বলছেন আপনি? কিন্তু আজকে এমন এক নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন যে নবী মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য দেওয়ানা। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আকাশ বাতাস আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে, ময়দানে তারা সাক্ষী দিবে। এই আযাবের ফেরেশতারা ওই বান্দাদেরকে তুমি আযাব দিও না, তারা নবীর উপরে দুরূদ শরীফ পড়তো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দোহাই দিলে, উসিলা লাগাইলে মাপ পাওয়ার ব্যবস্থা হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমি আয়াতে কারিমেই পড়ছি তওবার, কারণ আমরা গুনাহ করতে করতে জীবনটার একবারে তামা করে দিয়েছি। বেহিসাব পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, যেই গুনাহ মাপের জন্য উসিলা হইল নবী মুহাম্মাদুর, কথা বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওই নবীর উপরে দুরূদ শরীফ বলে জবান খুললে কোনো অসুবিধা হবে? কথা বলেন অসুবিধা হবে? বলে হুজুর তফসিল দিয়ে লাইছে 12 তারিখ নির্বাচন, এখন যদি দুরূদ শরীফ পড়ে গলা ভাঙ্গা লাই তাইলে কেমন হইব?
এই চিন্তা আছে না অনেকে? হ্যাঁ, এটা স্লোগান দিবেন মতলবের আশায়, হয়তো সার আশায়, নাইলে বুটের আগের দিন 1000 টাকার নোট দরজার তলে তা দিব, নাইলে এর পরে টিউবওয়েল পাইবেন। কথা বলছেন না? কিন্তু আজকে যদি আশা করে যদি দুরূদ শরীফ পড়েন, দুনিয়ার সবাই আপনাকে ভুলে যেতে পারে, আপন মানুষগুলো ভুলে যেতে পারে, বউ বাচ্চা সবাই ভুলে যাবে, কিন্তু এমন একজন নবী যিনি দরদেরই দরদি, কবরে নবী ভুলবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই যেদিন ভুলে যাবে, নবীজি কবরে ভুলবে না। আল্লাহ, জবান খুলে বলেন মাশাআল্লাহ, মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আসরের ময়দানে আলমে বর্ষকের পরে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, বাবা তার ছেলেকে দেখলে লুকায়া যাবে, ছেলে তার বাবাকে দেখলে লুকায়া যাবে, বউ তার স্বামী দেখলে আড়ালে চলে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে আড়ালে চলে যাবে। তার কারণ কি জানেন? না জানি স্বামী কয় যে তোমার এত আদর কইরা দুনিয়াতে ঘর সংসার করছি, এখন কিছু নেকি থাকলে আমাকে দাও, এই কথাটা বলার আগেই চলে যাবে। তাহলে আপন বলতে কেউ আর আছে? কথা বলেন, আছে? নাই। যিনি থাকবেন আপন, তিনি হইলেন মদিনার কামলেওয়ালা নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুখস্থ কথা নাই, দলিল ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে হাদিস কেন নিয়ে আসছেন? আওয়ালান নাসে বিয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাস সালাহ। এই দুনিয়াতে যে যত বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে তাই সেই ওই ব্যক্তিটা নবীর সবচেয়ে কাছে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কথা বলেন, থাকতে চাই কি চাই না? তাহলে দুরূদ শরীফ কি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আওয়াজ কি আসছে না জোরে? কথা বলেন, আসছে না জোরে? জোরে। নবীর কাছে থাকতে পারবেন, কাছে যাইতে পারবেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আরেকখানা হাদিস নিয়ে আসছেন তিরমিজি শরীফে, আপনি যত ইবাদতই করেন, রোজা করেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, ইবাদত বন্দেগী করেন, দান সদকা করেন, সব কিছুর পরে আপনি একটু দোয়া করেন, আল্লাহ আমার এই দানটাকে তুমি কবুল করো, আমার নামাজ তুমি কবুল করো, আমার রোজা তুমি কবুল করো, আমার এই খেদমতকে তুমি কবুল করো। আজকে যে ইসালে সাহেবের মাহফিল, আবাবিল সাহেবের তথা এই গ্রামের যারা কবরস্থ হয়ে গেছেন তাদের মাগফিরাত কামনাই, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আওয়াজ দিয়ে কথা বলেন, ভালো না খারাপ? ভালো। আজকেও যিনি মারা গেছেন, এই আজকে সন্ধ্যায় 8টা যার জানাজার নামাজ হয়েছে, উনিও কবরবাসী। কথা বলেন, কবরবাসী। ওনার মাগফিরাত কামনাই। এই যে ছেলেরা কাজটা করলো, এটাকে ভালো করলো না খারাপ করলো? ইচ্ছা করলো তো এই ছেলেগুলো তাদের এই টাকা দিয়া বিশাল বড় একটা গানের অনুষ্ঠান দিতে পারতো না? তাহলে এই যে কাজটা করলো, কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করলো, আমাদেরকে কিছু জানার ব্যবস্থা করলো, বোঝার ব্যবস্থা করলো, আমরা অন্যায় ছেড়ে দিয়ে মাহফিলে বসে থাকলাম, এই যে নেক কাজের একটা ব্যবস্থা করে দিল, এই জন্যে তাই এই ভালো কাজের জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? তাদেরকে আমরা উৎসাহিত করব, যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন তোমরা ওই ইসলামিক কোনো কার্যকলাপ না করে, শরিয়ত বিরোধী কোনো কার্যকলাপ না করে, কোরআন হাদিস যেদিকে তোমরা ওই দিকে থাকবে। কথা বলেন, ঠিক না ঠিক? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াসআদু মিনহু শাইউন
ইমাম তিরমিজি বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আপনার ইবাদতের সমস্ত দোয়া আসমান জমিনে ঝুলন্ত থাকবে। কোথায় থাকবে? জমিনে, ফাঁকা জায়গায় ঝুলন্ত থাকবে। বাংলাদেশের যত কার্যক্রম আছে অফিস আদালতে, আপনার সব ঠিক যতক্ষণ পর্যন্ত ইটা না দিবেন আপনার ফাইল কি টেবিলের তোলে না উঠবে, এটা যারা তো আছে এরা জানে। কথা বলেন আপনারা, সব তথ্য ঠিক, আপনিও সঠিক, বিধি মোতাবেক আপনি আবেদন করেছেন, কিন্তু এই কাম না করার কারণে আপনার উপরের ফাইল টেবিলের নিচে মাসের পর মাস ঘুরতেছে। টাকা 5,000 ধরাই দিয়েছেন, পরের দিনে কাজ শুরু হয়েছে। এটার নাম হলো বাংলাদেশ। এটার নাম কি? বাংলাদেশ। ফাইল ঝুলন্ত, টেবিলের উপরের ফাইল তো লেগেছে। আমার নবীজি বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপরে তুমি দুরূদ শরীফ না পড়বে, তোমার জীবনের যত ইবাদত তুমি আদায় করেছো কোনো ইবাদতের দোয়াই আসমানে পৌঁছবে না যতক্ষণ তুমি আমি নবীর উপরে দুরূদ শরীফ না পড়বে। সুবহানাল্লাহ। যেই নবীর উপরে দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, ওই নবীর উপরে উঁচু আওয়াজে দুরূদ শরীফ পড়া নাই, আছে না নাই? তাহলে জবান খুলে উঁচু আওয়াজে মহব্বতে বলুন আল্লাহুম্মা মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়া করো দয়াল আল্লাহ, গুনাহকে বাসিবার আমল করিতে দিও সুন্নত নবীজি মুস্তাফার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব, দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পরাণের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অতি সংক্ষেপে আমি পোস্টারটা একটু পড়ব। দাঁতমন্ডল পূর্বপাড়া হাবিবুর রহমান আবাবিল ফকিরের ইসাল ও সওয়াব উপলক্ষে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুফাসসিরে কোরআন ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পীরজাদা হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী গদ্দিনশীন পীর সাহেব গাউসিয়া মিরানি আজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল। আজকের মাহফিলের সহসভাপতি আমাদের সকলের পরিচিত বিশিষ্ট সমাজসেবক, আমাদের এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব মোহাম্মদ আল কাউসার, ইউপি 203 নং ওয়ার্ড দাঁতমন্ডল।
আজকের মাহফিলের সভারত্ন পীরে তরিকত পীর জাদা হযরত মাওলানা আনোয়ারুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল আলী খাদেম গাউসিয়া মিরানি আজিয়া দরবার শরীফ মণ্ডল। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট সুফিবাদী আলেম পীরজাদা আলহাজ খাজা হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদেক পীর সাহেব কেবলা গদ্দিনসিন পীর সাহেব মঈনিয়া নজরুলিয়া দরবার শরীফ বুড়িচং কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুন্নিয়তের অত্যন্ত পহিড়ি আমার বাবা হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেব চেয়ারম্যান দাওয়াতে রিসালাত বাংলাদেশ হবিগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার খুব আদরের স্নেহভাজন ছাত্র সারা বাংলার মন মাতানো আলোচক সমুদ্র কণ্ঠের অধিকারী তরুণ দেশী বক্তা এই দাঁতমণ্ডলের গর্ব হযরত মাওলানা হামিদুল ইসলাম হেলালি সাহেব দাঁতমণ্ডল। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার এই স্নেহভাজন ছাত্র এই গ্রামের কৃতি সন্তান মাওলানা সাব্বির হুসাইন এবং তার সহযোগী হিসেবে আছেন মোহাম্মদ ইমন হুসাইন এবং আমার ডানে বামে আমার বাম পাশে বসা আছেন আমার উস্তাদ হযরত মাওলানা শামসুর রহমান আল কাদরি সাহেব। আমার পাশে বসা আছেন আমার বাবা এরফানুল হক লিটন সাহেব, রায়হানুল হক সাহেব, আমার ভাই বিশ্ব সর্দার দাঁতমণ্ডলের সৈয়দ রহমান সাহেব, ভান্ডারী সাহেব, আরও যারা আমার সামনে বসা আছেন আমার গ্রামের খুব আদরের আপনজনেরা, আন্তরিকতার ভালোবাসার মানুষগুলো, পর্দানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট পাইতেছেন আপনারা? কেউ কষ্ট পাইতেছেন? আমি কুরআনে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমাদের জীবন একবারে গুনাহ দ্বারা ভরপুর। কথা বলেন, গুনাহ দ্বারা ভরপুর। আজকে থেকে প্রায় 8 বছর আগে আমার এক ছাত্র ঢাকা ইউনিভার্সিটি পড়ে, সে আমার হঠাৎ করে ফোন দিছে, সালাম দিল, ওয়ালাইকুম সালাম। বললাম হুজুর আমার জন্য দোয়া করেন, আমি বড় মুসিবত আছে। কি মুসিবত? আজরাইল আমার চতুর্দিক দিয়ে ঘুরতেছে। তা আমি জিগাইলাম, আমি প্রথম মনে করলাম সে আমার সাথে মশকারি করতেছে, আবার চিন্তা করলাম মশকারি করার তো কথা না। হুজুর আজরাইল আমার চতুর্দিকে ঘুরতেছে। আমি বললাম হাসি দিয়া যে তুমি কীভাবে জানলা? হুজুর আমি ঢাকা মেডিকেলে আছি আব্বাকে নিয়ে। আমার বাবার ডান পাশে যিনি আছেন তিনি সকালে মারা গেছেন, বাম পাশে তিনি 12টায় মারা গেছেন। আমার বাবার পায়ের দিকে যিনি আছেন তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন মধ্যে দিয়ে আমি আর আমার বাবা আছি। তাইলে আজরাইল তো আমার পাশে দা ঘুরতেছে। কথাটা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? একটা রুমের ভিতরে 4 জন রোগী, যদি 3 জনই মারা যায়, একজন বাকি থাকে, তাইলে বোঝা গেল এই রুমের ভিতরে আজরাইল ঘুরতেছে। কথাটা তো সত্য। কথাটা কি সত্য? যে কোনো মুহূর্তে আমার বাবাকে ধরে নিয়ে যেতে পারে, আমাকে ধরে নিয়ে যেতে পারে। আজরাইল তো ধরাছোঁয়ার বাইরে, ধরাছোঁয়ার বাইরে। তখন আমি চিন্তা করলাম কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কথাটা খুবই। এখন আমার ডানে বামে এখানে একজন, এখানে একজন যদি মারা যায়, পাছনে একজন মারা যায়, তাহলে বাকি আপনারা আর আমি। কথা বলেন। দাঁতমণ্ডলের অবস্থাটা এইরকম, যাবালাই মারা যায় একসাথে 4-5 জন একসাথে। এটাকে আপনারা খেয়াল করছেন কিনা জানেন, আমি খেয়াল করতেছি। 10 মাস দেখছেন, আমি হিসাব করছিলাম 2 মাসে 8 জন, এই 4 দিনে 4 জন মারা গেছে। মেম্বার সাহেব উনি খুব পরিসংখ্যান তথ্য দিয়ে কইছে এই 2 মাসে 10 জন। কারণ আমরা জানাজাত না গেলেও উনি কোনো জানাজা মিস নাই। কারণ জানাজাত না গেলে ছেলে গুসা মেয়ে গুসা ভোট দিছি এত কষ্ট করে, আমার মার জানাজাটা তুই আইসি না। আর মেম্বারদের এটা জানার বিষয় না। কথা বলেন ঠিক না ঠিক? দূর যাওয়ার জন্য আমরা পাগল, কিন্তু লোকটা কেন আসতো একবার চিন্তা করলাম না যে এটার সাথে আরো গুরুত্বপূর্ণ বিপদ মনে তার আছে। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা না গেলেও দাওয়াত দিলে দেন, না দিলে নাই। দুয়াত গেলে 50টা মনে ছেলে দিবেন, না ছেলে নাই। কিন্তু উনি তো আগামী বছর নির্বাচনে গেলে আরো বেশি ভোট পাওয়ার আশা। ওনার বেশি কাম থাকলো, হসপিটাল ভর্তি থাকলো, জানাজার দাউন লাগবো, নাহলে ভোট বাদ যাইব। আসেন কেন আপনারা? এই তো বাংলাদেশের পরিস্থিতি এখন। আমরা যার যার স্বার্থে পাগল।
অমুক আমাকে জিগাইলো না, সালাম দিল না, আমার দাওয়াত দিল না, কিন্তু আমি একবার খবর নিলাম না অমুক কেন আমাকে দাওয়াত দিল না, সালাম দিল না, আমার সাথে বড় বিপদ মনে সে আছে। কথা বলে এই কথাটা যতক্ষণ পর্যন্ত আপনি আমি চিন্তা না করবো ততক্ষণ পর্যন্ত কোনোদিন আমরা সঠিক মানুষ হতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যার যার স্বার্থের পাগল, মতলবের পাগল। আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম গোলাম রে, ও আমার বান্দা বান্দা রে, ও ইমানদারেরা, জীবনের গুনার জন্য তওবা করো, অন্যায়ের জন্য তওবা করো, মাপ চাও, ক্ষমা চাও। চাওয়ার মতো চাইতে যদি পারো রে বান্দা, তোমার চোখের পানি গাল বায়া জমিনে পড়ার আগে মাফ করে দিব আমি আল্লাহ। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? কেউ কইলেও যা, না কইলো তা, রেকর্ড তো 2 ফেরেশতা করতে আছে। আপনি মনে করতেছেন ফাঁকি দিবে? ক্রিকেট খেলাতে তো ফাঁকি দিবার সুযোগ নাই। ইসলামে বল লাগছে কি লাগছে না এটা আম্পায়ারের কাছে আবেদন করে চিফারে, কিন্তু আম্পায়ার আঙ্গুল উড়াইবার আগেই ক্যামেরা বন্দি, কিভাবে বলটা লাগছে কি লাগছে না, লাগছে কি লাগছে না, কয়েকবার দেখানোর পরে ডিসিশন নাই, আউট নাইলে নট আউট। কথা বলেন ঠিক না ঠিক? আপনি একটা মানুষ যদি ইসলাম বলে লাগছে কি লাগছে না, ব্যাট আগে দিছে না বল আগে লাগাইছে না রানিং এর মধ্যে ইসলামে লাগাই দিছে বল, এটা যাচাইয়ের জন্য যদি ক্যামেরা বানায় যদি সিদ্ধান্ত নিতে পারে, আমার আল্লাহ হইলে সমস্ত কারিগরের কারিগর। আপনার গুনাহ কম না বেশি জানার ক্ষমতা আছে না নাই? তাহলে এই কথাটা আবার আসতে বলেন কেন? আমাদের গুনাহ আসেনি? কথা বলেন আসেনি? বলে হুজুর গুনাহ তো করছি, আছে, স্বীকার করলেই মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বীকার করলে কি আমার আল্লাহ কই তওবা করো, ফিরে আসো আগের জায়গায়। বলে হুজুর আগের জায়গায় কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। একটা সন্তান পৃথিবীর বাড়িতে জন্মগ্রহণ করলে তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম হয়ে যায়। আমার আল্লাহ বলেন তুমি তওবা করো, তুমি আগের মতো মাসুম হয়ে যাও, আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তবে মাফের জন্য শর্ত হইল নবী মুহাম্মাদুর সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এ আমার বাবাজিরা, ভাইয়েরা, আমার দাঁতমণ্ডলের বাবারা, গভীর খেয়াল। সবার মোবাইলে কোরআন শরীফ আছে, বাংলা অনুবাদ আছে। সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত খুলে আপনি দেখবেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। ও আমার বান্দারা, হে আমার নবী, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, গুনাহ করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ বালাইছে, তারা যদি দৌড়ায় আপনি নবীর দরবারে যাইতো, আপনি নবীর উসিলা দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আপনি যদি তাদের ক্ষমা করে দিতেন, আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসাবে পেয়ে যেত। যত গুনাহই করেন না কেন, আপনি নিজের থেকে ক্ষমা পাইবেন না, ক্ষমা পাইতে পারেন না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হে রাসূল, তারা গুনাহ করার পরে যদি আপনার কাছে আসতো, আপনার কাছে যাইতো, আর আপনি যদি তাদের ক্ষমা করে দিতেন, আমি তাদেরকে মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের জন্য নবীর দরবারে যাইতে হবে, নবীর দরবারে যাইতে হবে। এখন গুনাহ মাফের জন্য নবীর সিলা দিয়া ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল আযম দস্তগীর। নবীর উসিলা ছাড়া গুনাহ মাফের কোনো ব্যবস্থা নাই। ওয়াজ তো আপনারা জানেন। আদম আলাইহিস সালাম ৩৫০ বছর কান্নার পরে আমার নবীর দুহাই দিয়া ক্ষমা চেয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আদম, ৩৭ বছর কান্নার দরকার ছিল না, তুমি জান্নাত থেকে টান পাটা বাইর করে যখন বের হয়েছিলা, ওই সময় যদি আমার নবীর দুহাই দিতা, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আদম নবীর মতো নবী যদি নবীর দোহাই দিয়া ক্ষমা পাইতে পারে, আপনার মতো আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন নবীর দোহাই বাদ দিয়া নিজের ক্ষমতা দিয়া মাফ চাইলে মাফ পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য একজন আশেক রাসূল বলেন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মাওলাজির গুলামের, আল্লাহজির গুলামের, নবীজির গুলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসম বন্টনকারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসম বন্টনকারী। সেই বন্টনের বন্টন যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। নবীজির দোহাই দিয়া মাপ চাইলে মাপ পাওয়া যাইতে পারে কি পারে না? কথা বলেন। আমরা এখন হইছি লুবি। কেমন লুবি? মুসা নবীর এক উম্মত, নবীর খুব কাছের, নবীর এত দয়ার সাগর। মুসা নবীর কাছে যায় কয়, তাফসিরে জাবিরের কথা, মুসা নবীর কাছে যায় কয়, নবী গো আপনি আমার একটা এলেম শিক্ষা দিতে দিব। কি এলেম? পশু পাখির বাসা যেন আমি বুঝি। আমি নবী কয়, এই বেটা এত ফাতলামি করিস না, পশু পাখির ভাষা বুঝলে বেশি ভালো হইতো না তোমার জন্য। কৌজোর বালা হোক আর না হোক এটা আমি বুঝুম নে, আমনে দয়া করে আমার পশু পাখির ভাষাটা একটু বুঝাই দেন, আমি যেন বুঝি। মুসানি বাবা আবার কয়, এই বেটা সামনে বাড়িস না, যেটা কই এটা শোন। কোনা হুজুর আমি এটা আপনার কাছে চাই। 2-3 বার বলার পরে মুসানি বাবা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি পশু পাখির ভাষা বুঝবে। নবীরে তো কইলেই হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? নবীদের কথা আমার আল্লাহ শুনেন, কইলেই হয়ে যায়। দিয়া দিছে চাবি, বাসা শিখছে, বাড়িত গেছে। বাড়িত গিয়া উট পালতো, মেষ পালতো, বকরি পালতো, ছাগল পালতো, মুরগি পালতো। তো ঘুমাইবার আগে এগুলোর একটু দেখাশোনা করে ঘুমাইতো। আপনারা যারা গুলু ফালেন এমনকি টর্চলাইট যা টিপ যা দেখতেন না, বালা মানুষ কি করার মধ্যে ঘুমাই দিছি না, আবার নিয়ে ছুটাই লয়ে থাকা কথা আছে না এরকম? আপনারা আছেন মাহফিল আর বালা মানুষটা গোয়াল করে ফিসেন্দা ঘুরতেছে, কোন সময় যে কাটটা লয়ে যাবো আছে না এরকম? আবার কেউ এখানে দেখতেও যাইতেছে যুমুকজন মাহফিলে এসে, তাইলে আগ বন্ধুদের কাপিটা নিতে সুবিধা হবে। মেম্বারও মাহফিলে আছে, কারণ হেরা যাইতে এতে আমি গুরু লয়ে একবারে 10 কিলোমিটার দূরে। কথা বুঝছেন না? খবরদার আল্লাহর রাস্তায় মাছ এগুলো বাদ দেন। কার জন্য এগুলো করবেন? যেই বিবির জন্য, যেই বাচ্চার জন্য করবেন, এরে আপনার নামে নোটিশ জারি করবো যে আমরা খাওয়ার খাইছি, কেমনে আনছে না আনছে এটা আমরা জানি না। এটার জন্য যদি কোনো অপরাধ করে আর বিচার করে, তারে করেন, আমরারে না। তারে করেন, আমরারে শ্রেষ্ঠ কারবার। বেটা বাসা বুঝা গিয়া যখন দেখাশোনা করতে গেছে, তখন দেখতেছে এই মুরুগ আর কুকুরে কথা কইতেছে। মুরুগে কইতেছে, কুকুর তোমার ভাগ্য বালা। কি হয়েছে? কালকে মালিকের বড় উটটা মারা যাইব, খালের তলা ছালাইলে ইচ্ছা মতে খাইবা। ইচ্ছা মতে? কুকুর খুশি, কুকুর খুব কোনো মতে রাখতে যাইতো, আর সকালবেলা ওইতো আর সূর্যরা উঠলে গিয়া খাইতাম। হ্যাঁ, এই জানোয়ারে কথাটা শুনছে, শুন না আচ্ছা হইলো অসুবিধা নেই, এলিগি তো বাসাটা শিখাইছি, এলিগি তো শিখাইছি। কালকা সোয়ালে সেঙ্গার বাজার লিয়ে যাম, টাহা উঠাইয়া মরবার আগে বেচ্চা টিয়া লিয়ে বাইতে মরলে এবার বাইত মরবো। কথা বলছেন না আপনি? ঘটনাটা রাইতে ওই টাক রেডি করছে, না ঘুমায় তাহার উপর ঠাই না গুরু উঠ তুলছে, কোন রুমে অভিগঞ্জ গা হচ্ছে। বাজার লামায় আছে, তো কইছে দেখো বাবা তুই লইয়া যা, আমার টিহার বড় দরকার। আসলে যদি মরবো এটা তো হে জানে না, হে জানে। এই বেটা কিন্না টিহা টুয়া দিয়া বাড়ি চলে যাবো, আটকা দিয়ে সাইড দিয়ে মরে গেছে গা। বেটা কো ও মাই বাপ রে, গেল রে, কি কাম হইল? কোন ধানের বেটা কই টিহা লইয়া গেল, ফামু কই? শেষ হইতো, শেষ না? কান্নাকাটি কইরা খালের তলা চালাই দিয়া গেছে। এই কুট তো আর কুকুরে পাইছে না, কুকুরে মুরুগরে দিনের বেলা দিছে দৌড়ানি। বাটপার, তুই না কইলে উঠ মরবো, কুকুরের তো কোনো গন্ধই নাই।
মুরগে ক ভাই তুমি আমার দৌড়াইও না, মালিকটা বড় বাটফার, মোরসেটিও হেল হয়ে গেছে গা, আর কানো হেল হয়ে গেছে গা। চিন্তা করো না, আগামীকাল মইরা যাবো গা ছাগল, তুমি খাইবা। এই শুই না ছাগল নিয়ে কুলিগুন্ডার বাজার বেচেছে, রুয়ানা সারা দিয়ে দিছে জাল। এইভাবে মরতে মরতে শেষ পর্যন্ত 60টা মারা যাওয়ার পরে কুকুরে ক মুরুখ তোর আর নিস্তার নাই, প্রতিদিন আমার আশা দিতে আসো, কিচ্ছু পাইতে আসি না। মুরুখে ক আল্লাহর দুয়ায় তোমার, তুমি আমার দৌড়াইও না। এখন শেষ খবর আইতে আছে, আগামীকাল মাশাআল্লাহ মিস্টার মালিক মারা যাবে। মিস্টার মালিক মারা গেলে 10 দিন পরে যে খতমটা ফরাইব, এটার আড্ডি গুড্ডি যা আছে সব তোমার, সব। এই খবর শূন্য ভাই সাহেবের মন মেজাজ ঠিক নাই। এখন কোন বাজারে যাব? কাইতুরার বাজারও বলে আমি আমার নেও কিনা কেউ নিব, এমন টেনশনও পড়ছে রে বাবা। এখন কোনটা করো? উট বেচলাম, ছাগল বেচলাম, মুরগি বেচলাম, সব বেচলাম, এখন আমারে কেটে বেচবো? হ্যাঁ, দৌড় দিছে রে বাবা। মুসা নবী হুজরা মুবারকের সামনে যায় কয়, এ আল্লাহর নবী মুসা, মুসিবতে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। উট বিক্রি করলাম মিরপুরের বাজারও, ছাগল বেচলাম কুলিগুন্ডার বাজারও, মুরগি বেচলাম নাসিরনগরের বাজারও। এখন বিলে আমি মারা যাব, আমারে বেচবেন কোন বাজারও? এখন তাড়াতাড়ি বাজান। মুসা নবীকে আমি কইতাম না ফাতলামি করিস না, বিপদ আইতে আছে, বিপদ আইতাছে। হুজুর এত কিছু জানি না, বুঝি না। আমি জানি আপনি মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আমি আর জীবনে অন্যায় করব না, কাউকে ঠকাইব না, কাউরে মরা জিনিস বিক্রি করব না, কাউকে ঠকাইব না, আপনি আমার একটু বাঁচাইয়া দেন। মুসা নবী কই, না না, তোমার নিস্তার নাই, নিস্তার নাই, এটা বান্দার হক নষ্ট করেছ। হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন, হাক্কুল ইবাদ, 3টা হক আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর হক নামাজ পড়া, রোজা রাখা, তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আমাদের উপরে ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি আপনি নামাজ না পড়েন, কোনো হুজুরের কোনো দোষ হইতো না, ফির সাহেবের দোষ হইতো না, মেম্বারের দোষ হইতো না, আপনার অন্যায়ের জন্য আপনি বিপদে পড়বেন। এখন যদি মনে চাই আগামীকাল ফজরের নামাজ শুরু করে দিবেন, আর যদি মনে চাই যে আল্লাহর সাথে আমি দরবার করুন, কূপ গিয়া করেন, আমার কোনো আপত্তি নাই, খুব করতে টাইম দেন। হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক, শ্বশুর শাশুড়িরে দেশি মুরগি খাওয়াইবেন, মা বাপরে ফানও দিতেন না, এটার বিচার আপনার উপরে, আপনি বুঝবেন। হাক্কুল ইবাদ, বান্দার হক। মুসা নবী ডাকয়া কয়, এ বাদশাহ, নিস্তার নাই, নিস্তার নাই। এমন কান্না শুরু করে দিয়েছে, এমন কান্না শুরু করে দিয়েছে। নবীরা দয়ার সাগর, আর আমরা নবী তো আরো বেশি দয়ার। কথা বলেন ঠিক না ঠিক? দয়াল নবীজি দয়ার সাগর, পাবো আমরা কই গেলে মদিনারি রওজা পাকে রহমতেরি ঢেউ গেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বারবার কাকুতি মিনিট করার পরে মুসা নবী কয়, কি করবো আমি? মুসা নবী দিয়ে বলেন, এ আমার উম্মত, একটা পথ আছে। কি পথ বাজান, কি পথ? দৌড়াইয়া যাও, উড় যার কাছে বিক্রি করছিলে তার কাছে মাপ চাও, টাকাগুলো ফেরত দাও। হুজুর তার বাড়ি চিনি না, গাড়ি চিনি না, কই যাবো? বাজারে যাও, ছাগল যার কাছে বিচ্ছিলা তার বাড়িতে যাও, মুরগি যার কাছে বিচ্ছিলা তার বাড়িতে যাও। এরা যদি মাফ করে দেয়, আমার আসমানের মালিক, আমার মাওলা তোমারে ক্ষমা করে দিলে তোমার হায়াত বাড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি নষ্ট করবেন, ইজ্জত সম্মান, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। অর্থাৎ আলী কারাম আল্লাহ ওয়াজু বলেছেন, এমন কাউকে বলবে না, হইতে পারে মরণের সময় মাফ চাওয়ার জন্য তাকে তুমি খুঁজে পাবে না। কথা বলেন।
এই জন্য কথারও একটা হিসাব আছে। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। সকালবেলা ঘুম থেকে ওইটা দৌড় দিল ওই মিরপুরের বাজারও গিয়া, এমন কান্না শুরু করে দিল। আজ থেকে 3 দিন আগে আমি উট বিক্রি করছিলাম। আসেননি ভাই, আপনি এই বাজারের আশেপাশে আসেননি? দয়া করে আমার সাথে একটু দেখা করেন, আমার জানটা বাঁচাইয়া দেন। আর এই উট কিনে নেও ঘুরতেছে বাট্টারে নিফাই আইতারে না বা, হ্যাঁ হাও মাও করে কান দেখো কি হয়েছে? আজকে থেকে 3 দিন আগে একটা উট বিচ্ছিলাম, আমি বড় অন্যায় করেছি, আমি ওই লোকটাকে তালাশ করতেছি। আমিই তো কত ভাই ধরেন টাকাটা, নেন আপনার টাকাটা, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন, আমি অন্যায় করেছি। আমি আগেই জানতাম যে উটটা মারা যাবে, কিন্তু আপনাকে ঠকানোর জন্য আমি টাকাগুলো নিয়ে গেছি, মরা উটটা আপনার কাছে বিক্রি করে গেছি, আপনি তো মুসিবতে পড়ে গেছেন, আমাকে ক্ষমা করে দেন। এই লোকটা মনে মনে কই এত মুসিবতে ফইরা যখন আবার ফিরা যখন আইসে যে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা মুহূর্তের লক্ষণ। আমার আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করার পরে, অন্যায় করার পরে অনুশোচনা করে যখন চৌকের পানি ছাড়ে, হাদিস শরীফে আছে চৌকের পানি গাল বায়া জমিনে পড়ার আগে মাফ করে দেবে আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের গুনার জন্য আজকে মাফ চাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, মাফ চাওয়া দরকার আছে না নাই? তওবা কবুলের শর্ত হলো 5টা। কথা বলেন কয়টা? নাম্বার 1, আপনি আগে স্বীকার করতে হবে আমি গুনাহ করেছি। আল্লাহকে আমার বান্দা যখন স্বীকার করে আমি গুনাহগার, অর্ধেক মাফ। অর্ধেক কি? এটার এক্সাম্পল হলো আপনি মারামারি লাগছেন, মাথা ফাটাইছেন, মামলা হয়েছে, মিটিং জমায়া যদি মেম্বার সর্দার মাতাব্বর সব জমায়া যদি আপনি কোন, আমার একটা কথা আছে, কি কথা? যে কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই, আমি স্বীকার করে নিচ্ছি আমি আগে বাড়ি দিছি, আমি মাথা ফাটাইছি, সব দোষ আমার। সর্দার ওইটা কব, এই করিম, এই বিচার শেষ, যা। কি বিচার করুন? এ তো স্বীকারই করে নিছে। এখন কি আর মারলে আর মাইর আইব? মারলে তো আর মাইর আইতো না। তবে একটা কথা তার সাথে, জীবনে আর এই কাজ কইরো না। আমার আল্লাহ কয় আমার বান্দা গুনাহ করার পরে যখন স্বীকার করে আমি গুনাহ করেছি, আমি অর্ধেক মাফ করে দিই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়া বলে আছে না নাই? মাবুদ তুমি সাক্ষী থাকো, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? 2 নম্বরে অনুতপ্ত হওয়া, আমি আসলে অন্যায় করেছি। কি করা? অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হইলে বাকিটা মাফ। আমরা যারা গুনাহগার, আমরা আজকে অনুতপ্ত হব যে আল্লাহ আমরা গুনাহ করেছি। অনুতপ্ত হইলে কেমন মাফ? মুসা নবীর আমলে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। কয়দিন যাবৎ? অনেক দিন বৃষ্টি নাই, বৃষ্টি নাই। এটা তো আপনারাও দেখছেন, 79 সালে সম্ভবত ঘটনাটা। 9 মাস 8 মাস বৃষ্টি নাই। আমাদের এই গ্রামের কৃতি সন্তান মুর্শিদাবাদ হক মাওলানা নুরুদ্দিন আহমেদ আল কাদরি ঈদগার ময়দানে দোয়া করছে, বৃষ্টি হয়েছে। অহন কি মৌলবীরা যাইবনি? আমার বাইন্দায় আশ্রয় নিলে তো যেতাম না। যদিও বৃষ্টি হইবার কথা, বৃষ্টি আর দূর যাইব গা, কারণ আমার আমল ভালো না, চরিত্র ভালো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার জবান ভালো না, আমার কথা আল্লাহ শুনবে না। অনুতপ্ত। এই মুসা নবী আপনারা যেভাবে বসছেন, এইভাবে সব উম্মত লইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, তুমি বৃষ্টি দাও। আমার কথা তো যদি তুমি না শোনো, আমার কথা তো তুমি না শোনো, তাফসিরে মাজিদি, তো আমার কথা যদি তুমি না শোনো, তুমি যারে দিয়া দুনিয়া বানাইছো, তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দোহাই দিয়া দোয়া করি, তুমি দোয়াটা কবুল করে বৃষ্টি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ 1.5 পাতার মৌলবি ফইরা নবীর দোহাই মানতে রাজি না, নবীর উসিলা মানতে রাজি না। নবীর শান শুনলে সেরাকাল হয়ে জায়গা। আর মুসা নবীও দোহাই দিয়ে আল্লাহর, আদম নবী দোহাই দিয়ে আল্লাহর, সব নবী দোহাই দিয়ে আল্লাহর। নবীর উম্মত হওয়ার জন্য ইদ্রিস নবী এবং ঈসা নবী আবেদন করেছে, ঈসা নবীর আবেদন কবুল হয়েছে। নবীজির রওজা মুবারকের পাশে জায়গা খালি আছে। ঈসা নবী দুনিয়াতে আসবেন, ইন্তেকাল করবেন, আমার নবীর রওজা মুবারকের ভিতরে তার দাফন হবে। সে কানে বলুন সুবহানাল্লাহ। ওই ঈসা নবী আর কই 1.5 পাতার মৌলবি? ওরে বাপরি বাপ, দেখছেন হুজুর দালাইলুল খায়রাত মানে ইমাম জালালউদ্দিন এই সৈয়দিনা বুঝলা গেছি,
উনি এই কিতাবটা লিখেছেন দালাইলুল খায়রাত। দালাইলুল আল্লামা জাজুলি রহমতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত কিতাবটা লিখেছেন। এই কিতাবের ভিতরে আছে নবীরা যদি নবীর উম্মত হওয়ার জন্য দাবি করতে পারে, আপনি আমি তো কিছুই না। কথা বলেন ঠিক না ঠিক? লক্ষ কোটি শুকরিয়া, বিনা আবেদনে যে নবীর উম্মত আমরা হইছি। কথা বলেন ঠিক? আবার নবীর সাথে নাফরমানি। আল্লাহ কয় মুসা যতই দোয়া করো কাম হইতো না। কে রে? তুমি যারা দোয়া করতেছ, এখানে এমন একজন নাফরমান আছে 40 দিন যাবত এমন নাফরমানি করতেছে যার কারণে দোয়া কবুল হবে না। এখন মনে করেন এখানে যদি কেউ মার্ডার কেসের আসামি থাকে, একটা এক্সাম্পল, এখন যদি কেউ জানা যে পুলিশ আইতেছে, ক্যামেরাতে উনি যাইব, ফর্দা সিরা যাইব না সেট করিয়া যাইব নাকি যাইব, এটা উনি যাইব, যে যাইব এ বুঝবো। কথা বলেন ঠিক না ঠিক? মুসানবী কয় দোয়া কবুল হইতেছে না। এখানে তোমরা যারা বসে রয়েছো, এই বসার মধ্যে দিয়ে একজন নাফরমান আছে। কি আছে? এখন এই লোকটা মনে মনে কয় আমি যদি অনেক এখান থেকে উঠতে যাই যে সবাই জানবো আমি নাফরমান। আমি কি নাফরমান? আমি যাইতাম না। চাদর মুড়া দিয়ে এমন কান্না শুরু করছে, আল্লাহ গো তুমি আর আমারে বিরোধিতা করো না, জীবনে আর কোনোদিন অন্যায় করতাম না, তোমার নবীর খাতিরে তুমি আমার ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার আপনার নবীর উসিলা লাগাইছে রে বাবা, ও দাঁত মন্ডলের বাবারা ভাইয়ারা গভীর খেয়াল, যখন উসিলা লাগাইছে সঙ্গে সঙ্গে বৃষ্টি দরদর কইরা শুরু হয়ে গেছে। মুসা নবীর মেজাজ গরম। কথা বুঝছেন না? আল্লাহ তুমি না একটু আগে কইলা নাফরমান আছে, বৃষ্টি হইতো না, এখন যে বৃষ্টি হইলো কারণটা কি? যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তাহলে এই লোকটার আমার একটু দেখার আছে। একটু আগে বৃষ্টি বন্ধ তার কারণে, এখন বৃষ্টি শুরু তার কারণে, এই এক মিনিটের ভিতরে কি ঘটনা ঘটলো, কি কাণ্ডটা ঘটলো তার সাথে একটু কথা কইতাম। কোনো আমি গুনাহগার থাকতে যার পরিচয় দেয় নাই, এখন বন্ধু বানায় তারে লজ্জিত করতে রাজি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উসিলা লাগাইলে যদি বৃষ্টি বন্ধ, বৃষ্টি শুরু হইতে পারে অনুতপ্ত হওয়ার কারণে, মাফ চাওয়ার কারণে, আমরা যদি 50 বছরের গুনালে আজকে মাফ চাই নবীর উসিলা দেয়া, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? তাহলে এই গুনাহ আর জীবনে কোনোদিন করা যাবে না, কোনোদিন করা যাবে না। আমরা আমাদের অবস্থান থেকে মাফ চাইব, ক্ষমা চাইব। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নুমান বিন সাবিত যার নাম, যিনি 30 বছর পর্যন্ত এশারার নামাজের উজু দিয়া ফজরের নামাজ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আর আমরা 30 বছর পর্যন্ত এশার নামাজ তো দূরের কথা, ফজর দুইটা মুহুই দিছি না, সব বাজারে গিয়ে ফরটা গেছি। আছে না এরকম? হ্যাঁ, কেউ আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি না কেন? এই অভ্যাসগুলো আল্লাহর রাস্তায় আপনার পরিহার করতে হবে। নামাজ আপনার কামাই, এটা আপনার কাম, এটা কোনো ফিসাবের কাম না, আলেমের কাম না, অন্য কারো কাম না, এটা আপনার ব্যক্তিগত কাম। বিলে হুজুর কেমন আপনার ফেটে খিদা লাগলে যেমন আপনি ডেক্সির কাছে যান ভাত খাইবার লাগি, তেমনি ভাবে আপনি যদি কবরে শান্তি পান, জান্নাতে যাইতে চান, জান্নাতে আরাম করতে চান, তাহলে নামাজ আপনার দরকার, আপনার একান্ত ব্যক্তিগত প্রয়োজন, এটা অন্য কারো প্রয়োজন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাত খাওয়ার প্রয়োজন হলে ভাতের কাছে যান, তাহলে জান্নাতে যাওয়ার প্রয়োজন হলে আপনার নামাজের কাছে যেতে হবে। হাদিস শরীফ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের, নামাজ বেহেশতের। আমি ওই দিকে যাচ্ছি না। এই তওবা যারা করবে, এই তওবা আমার নবী বলেন ইস্তেগফার। হাদিস শরীফে আমার নবী বলেন যারা ইস্তেগফারের সাথে লেগে থাকবে আমার আল্লাহ তাদেরকে 5টা নিয়ামত দান করবে, 5টা সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন কয়টা দিবে? ইস্তেগফারের সাথে লেগে 5টা সওয়াব যদি পাওয়া যায় তাহলে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? একটু নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, কাজী মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন, সভারত্ন আনোয়ারুল আজিজ সুন্নি আল কাদি সাহেবের আগমন। এখনো আপনারা যদি প্যান্ডেলের বাইরে থাকেন তাইলে আর কিছু করার নাই। আর যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে চলে আসেন।
এই তওবা ইস্তেগফারের সাথে যারা লেগে থাকবে আমার আল্লাহ তাদেরকে কি করবে? 5টা নিয়ামত দান করবে। এই 5টা নিয়ামতের কথা সর্বোচ্চ 5 মিনিট লাগবে, আমি বলে শেষ করে দিব। কষ্ট হবে আপনাদের? কথা বলেন, কষ্ট হইব? তাহলে একটু মহব্বত বলুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহু সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুনিয়াটাই স্বার্থপর। এতক্ষণ আমরা ব্রাহ্মণবাড়িয়ার বেড়ে ওয়াজ করছি, মাইকের সাউন্ড নাই। যেই মাত্র অভিগঞ্জের বেড়া ঢুকছে, অভিগঞ্জের বেড়ে সাউন্ড বাড়াই দিছে। আপনার কি আমার সাথে একমত? বাইকটা হইলো হবিগঞ্জের, বামুন বক্তা হইলো হবিগঞ্জের। সাউন্ড বাইরে গেছে এমনই। দেখছেন এলাকার প্রতি এলাকার কি টান, কথা বুঝছেন? তাহলে আপনারা আমার গ্রামের, আমি অন্যায় করলো আপনাদের আপন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা অন্যায় করলো আমার কাছের। মাইকের আওয়াজ উঠি বুঝছেন? এতক্ষণ আমি জান দিছি আওয়াজ বাইরে না, এখন মাত্র দেই টানে। কথা বুঝছেন? যা অসুবিধা নেই, এটা এলাকার টান, ওনাদের কোনো দোষ নাই। আমার বাজান ফোরদিন কিরে আমি তোরা আমার সাউন্ডটা বাড়াইলে না। এই তুমি যখন কথা বলছেন না, কথা বলে মার্কিং করছেন না কথা। এটা হলো এই তো এলাকার এবং গ্রামের একটা আন্তরিকতার ভাব। কথা বলেন, এটা ওনারও দোষ নাই, এরারও দোষ নাই। এটা হলো প্রাকৃতিক। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যতই বিদেশ থাকেন আর বাইরে থাকেন, বিশ্ব ডাইলে মনটা পরিবর্তন বোঝা যায়। আপনি যেমন দাঁত মন্ডল ঢুকছেন, কথা বলছেন না? এটা হইটা আর কি, এটা হলো এইটা, কোনো অসুবিধা নাই। তাহলে ইস্তেগফারের সাথে লেগে বাবা 5 মিনিট, মাত্র 5 মিনিট। ইস্তেগফারের সাথে লেগে থাকলে 5টা নিয়ামত। নাম্বার 1, বিপদ করলে উদ্ধার করবে কে? আওয়াজ দিয়ে কথা বলুন, কে? আল্লাহ। 2 নাম্বার, আপনার জীবনের সমস্ত টেনশন দূর করে দিবে কে? টেনশন নাই এমন কোনো মানুষ আছে? এমন যে স্ট্রোক নামের কলেরা ডাকতেছেন, এটা হল টেনশন। বউর যন্ত্রণা, ছেলের যন্ত্রণা, নাহলে পায়ের যন্ত্রণা, নাহলে নিজের নুকের যন্ত্রণা, নাহলে টাকা নাই, পয়সা নাই, বড় খাবার নাই, একটা না একটা টেনশন আছে। ওই কথা বলেন, আছে না নাই? আমার নবী বলেন যারা ইস্তেগফার করবে, তওবা করবে, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদের জীবনের টেনশন দূর করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বিনা মেডিসিনে, বিনা টাকায় আমরা টেনশন দূর করতে চাই কি চাই না? কথা বলেন, চাই? তাইলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বললেন কার কাছে? যেমন আমার এদিকে না আওয়াজ দেন না, আওয়াজ গুতায় বাইর করবো, দেখেন টাইম না বাইর করবো। ও 12 তারিখের নির্বাচনে লেগে রাখছেন না, এই আওয়াজ বাইর করবো টাইম না। শুরিতে বাইর করলে বালা না, টাইম না বাইর করলে বালা? শুরিতে না? যারা ইসলাম গ্রহণ করছে শুরিতে, এরার মর্যাদা একটা, আর যারা ফেসার দিয়ে করছে এরার একটা। কথা বলেন ঠিক যাবে? ঠিক। তাহলে আওয়াজটা আস্তে আস্তে মুখটার পর্দাটা খুলে লাগে, নাহলে টাইম না বাইর হলো, টাইম না। নাম্বার 3, এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা হবে জীবনে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন। আপনার শত্রু 9 মাস 2 বছর কথা কই না, কব ভাই একটু খারো শাখায় যাও, মনটা চাইতে তোমার শাখা হইতাম। এই ব্যবস্থাটার মালিক কে? কথা বলেন কে? আমার নবীকে বেশি বেশি তওবা করবা, তোমার শত্রু তোমার শাখা হইব। তো শত্রু শাখা হইলে তোর টেনশন এমনই নাই, এমনই নাই। নাম্বার 4, আল্লাহর কোনো আযাব আপনার কাছে আসবে না। দিনে 2 বার যদি ভূমিকম্প, এর সাথে বড় আযাব আছে? কথা বলেন, আছে? গ্রামের বাড়ি ঘর দিকে নিয়ে বুঝছেন না, বিল্ডিং যারা আছে এরা বুঝছে। রাজুকের চেয়ারম্যান ভূমিকম্পের মধ্যে আছে, ঢাকা শহর বাসের অযোগ্য হয়ে গেছে, কারণ সব বিল্ডিং ও কিছু। আমরা গ্রামের ঘর লড়ে না, ফললেও কিছু হইতো না, ঘর ফরব দৌড়তে যাবেন গাম গাছের তলে, শেষ হইতে।
কিন্তু এরা দৌড়দা গেল টাচ লাগে মরবো 500 জন, একটা বিল্ডিং এ তাই এমন 10,000 না। আমি ঢাকা গাজীপুর 11 বছর জমা পড়াইছি তো, হঠাৎ করে আমি জানি না গার্মেন্টসে ছুটি দিছে, এক মেয়ে আমার জুতা ফারাদা জুতা রেখে দিছে, জুতা পাইতে লাগছে আধা ঘন্টা। কয় ঘন্টা লাগছে? আধা ঘন্টা। মানে জুতার লাগে যদি নয় মানে আমি শহীদ। কথা বলছেন না? মৌলবীর যেটা হাসলে এমনি পছন্দ করে না। কথা বলছেন না? আমাকে জুতা চাইলে যাক আধা ঘন্টা খারাইতে আমি কমাক কলেরা ওকে জাগাকে আধা ঘন্টা পরে দিয়ে জুতা উস্টার ছুটে গেছে 3 হানিকেত। তা আমারে নিল কহানিকেত, বুঝছেন না আপনারা? এটা নাম হলো ঢাকা শহর। গ্রামে তাহেন তো বুঝতেছেন, এটা আরেকটা নিয়ামত। এটা কি আরেকটা নিয়ামত? নাম্বার 1 মুস্তাজাবুদ দাওয়া। আপনি যখন বেশি বেশি তওবা করবেন, আমার নবী বলেন এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি নাই। তাহলে তওবার আর কোনো টেনশন আছে? তাহলে তওবা করলে কোনো সমস্যা আছে? টাকাও দেওয়া লাগতো না, পয়সাও দেওয়া লাগতো না, মামলাও করানো লাগতো না, খালি ঘুমাইবেন আর তওবা করবেন, আল্লাহ মাফ করো। কথা বলেন, কি করো? মানব জিন্দিগিটা হইলো ব্যাংকের চাকরির মতো। আমার ব্যাংকের বাপ গেছে গা, ডেবিট ক্রেডিট মিলাই আইতেইব। আমরা তো এটা করি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করছেন, ঘুমাইবার সময় আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ অন্যায় অবিচার যা করছে আল্লাহর রস্তে মাফ করে দাও, আল্লাহর রস্তে মাফ করে দাও। কারণ ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঠিক। কত মানুষ ঘুমে মরে না? দরজা কাটটা ভাঙ্গা বাইর হয়ে দিয়া মরে রয়েছে, তাহলে তো ফরকাল হয়ে গেছে। তাহলে আপনি যদি তওবা করে যদি না ঘুমান, তাহলে এই গুনার বোঝা তো আপনার মাথার থাকেই গেল। ব্যাংকের চাকরি যতখানি হিসাব না মিলেবেন, ব্যাংকের দরজা ফাওয়ার হইতে নাম নেই, কারণ আগামীকালের জন্য রাখা যেত না। বাজান রাখা যাবে না। মানব জীবনে তো ব্যাংকের চাকরির মতো, এটা আমরা বুঝি না দিকে নিয়ে এত ওয়াজের দরকার। এখন এই যে মুস্তাজাবুদ দাওয়া বলে কেডা? ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিস বিশারদ, হাম্বলি মাযহাবের ইমাম। উনি ওনার শেষ জীবনে হাদিস সংগ্রহের জন্য দূর দূরান্তে সফরে যাইতেন। এক শীতের মৌসুমে খেতা কম্বল লইয়া, হাদিসের কিতাব লইয়া গেছে, যাইয়া মাগরিবের নামাজ মসজিদে পড়ে, এশার নামাজ পড়া খেতা কম্বল বাইর করে হাদিস লিখতেছে। মসজিদের দারোয়ান গিয়া কয়, অখরুজ মিনাল মসজিদে এসাই, এই বুড়া মসজিদ থেকে বাইর। ইমাম আহমদ হাম্বল কই, বাবা রে আমি কই যাবো, অনেক দূরতে আইসি, শীতের দিন, আমি মনে করছি মসজিদই থেকে যাবো, ওহাবিরার মতো। ওহাবিরা মসজিদও ঘুমায়। কথা বলেন ঠিক না? ঠিক। মসজিদ ঘুমার জায়গা না, ঘুমাইলে মানুষের কাপড় ঠিক থাকে না। কথা বলেন ঠিক না? ঠিক। এরা মনে করছে মসজিদের সরকারি ফ্যান আওয়াজ বাতাস দিয়া ঘুমাইলাম, অসুবিধা কি? মসজিদের শেষদার জায়গা, ঘুমের জায়গা না। আর উনি সফরের অবস্থায় আছেন, উনি এলেম অর্জনের জন্য, দিনী শিক্ষার জন্যে, এই এলেম চর্চার জন্যে, প্রকাশের জন্য গেছে। এটা হলো আরেক বিষয়। জায়গা নাই, ব্যবস্থা নাই। আর আমরা দেশের বাইরে জায়গা আছে, ব্যবস্থা আছে, সুন্দর বউ আছে, এরপর মসজিদে গিয়ে ঘুমায়। কথা বলেন, এটা বিলকুল না যাইজ। তো বাইরন তো বুড়া বেড়া কই যাবো, যদি না বাইরন আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। দারোয়ান তো আর বুঝে না উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, এত বড় আসছি, এত বড় আলেম যে, উনি কিনা করছে বাইর কইরা খেতা কম্বল একদিকে লইয়া, গাড়ি ভিতরে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দাঁত মন্ডল থেকে আটতে আটতে কলেজ মোড়ে গেছে। রাত বাজে 12টার পর কলেজ মোড়ে গিয়া দেখে কলেজ মোড়ের হোটেলের ফোয়ারোটা বাজতেছে, আর তাওয়ার মাঝে রুটি দিতেছে যুবক একটা, 28 বছরের যুবক। আস্তাগফির আস্তাগফির আস্তাগফিরুল্লাহ। রুটি বেচে আস্তাগফিরুল্লাহ, টাকা কেসে তো আস্তাগফিরুল্লাহ, রুটি বাজে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ হাম্বল কয়, বাবা গো, আমি বুড়া মানুষ, আপনার এই তাওয়ার আগুন থেকে একটু তাপ নেই, আমার বড় ঠান্ডা লাগতেছে, একটু অনুমতি দিবেন? যুবক কই, কত মানুষ কত কিছু করতেছে, অনুমতি নেই না, আগুনের তাপ নেবেন? আপনি নিলেও তো আগুন জ্বলবো, না নিলেও তো জ্বলবো, কোনো আপনার কাছে, আপনি তো আগুনের মালিক আপাতত, আপনার অনুমতি নেন, নেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা, বাবা একটা কথা বলতে পারবো? ও কি? আপনি রুটি বাঁচতেছেন আস্তাগফিরুল্লাহ, রুটি বেচতেছেন আস্তাগফিরুল্লাহ, ক্যাশের টাকা রাখতেছেন আস্তাগফিরুল্লাহ, বুঝলাম না ঘটনাটা কি? যুবকটা ডাক দেয়া কয়, হুজুর এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আমি যা পাইছি গো হুজুর, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আমার জীবনের সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া ব্যতীত। একটা দোয়া বেড়া তো তত্তর করে কিরি, আমি এত বড় আসছি, এত বড় মাযহাবের ইমাম, আমার দোয়া কবুল হয়েছে না আমি জানি না। বেটা রুটিওয়ালার যুবক কয় সব দোয়া কবুল, এটা কিতা বুঝলাম না, ঘটনাটা কিতা? জি হুজুর
কয়েকটা দোয়া কোনটা? কয়েকটা দোয়া হইলো আমি মনে মনে নিয়ত করেছি ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি হাদিস বিশারদ, হাম্বলি মাযহাবের ইমাম। আমার ইচ্ছা আমার জীবনে ওনার কাছে যাব, ওনাকে দেখলে ওনার কপালে চুমা দিব, পায়ে কদম বুসি করব, ওনার কাছে পায়াত হব, আমার জীবনটা শেষ জীবনটা ওনার দরবারে কাটাইব। এটাই আমার ইচ্ছা। এটাই কবুল হয়েছে না? ওনার সাথে আমার দেখা হয়েছে না, দেখা হয় নাই, আমার ইচ্ছাটা পূরণ হয় নাই। আমি এই জন্য এটার আশায় আছি। ইমাম আহমদ হাম্বল কয় আল্লাহু আকবার, হে যুবক তোমার জীবনের এই দোয়াটাও কবুল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেমনে? আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি মুস্তাজাবুদ দাওয়া, আমার বাড়িতে যাওয়া লাগে নাই, কষ্ট করা লাগে নাই, আমার আল্লাহ দয়া করে তোমার কাছে আমারে পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আস্তাগফিরুল্লাহ, তওবা, বেশি বেশি তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বেশি বেশি তওবা করব। সৈয়দ মিরান শাহ তাতারির উসিলাই, নবীর উসিলাই, আহলে বাইতের উসিলাই, পাকে পঞ্জাতের উসিলাই আল্লাহ যেন আমাদের মা বাবা এবং আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে যেন আল্লাহ শান্তিতে সুখে বসবাস করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।